আর ভাই স্কুলে কি বলবো ভাই, এখন ভাই আমার গার্লফ্রেন্ড হয়তো ভাববে যে ও অনেক হ্যান্ডসাম ছিল, আহ, তারপর হয়তো অনেক মালটালও ছিল, এরকমই ভাববে, বিশ্বাস করবে না, ঠিক আছে। কিন্তু বিশ্বাস করো, মানে স্কুল লাইফে ভাই আমার গার্লফ্রেন্ডও ছিল না, স্কুলে ভাই গার্লফ্রেন্ড ছিল না। তো ভাই গার্লফ্রেন্ড মানে কি ভাই, মেয়েরা কোনোদিন আমাকে জলও আনতে বলতো না ভাই, যে জলটা এনে দে, মানে এতই মানে খারাপ ছিল হাতটা আর মুখটা। তো এইরকম ব্যাপারটা হয়ে গেছে, ঠিক আছে। তো ভাই আমি একাই ভাই যে সাইকেল নিয়ে যেতাম আর ছেলেদের সাথে আড্ডা মারতাম। কি করবো ভাই, আরো ছেলে পেলে ভাই লাইন মারতো আর আমি একাই বসে বসে দেখতাম। সবসময় কিন্তু একটা ছেলের দোষ থাকে না, তার সাথে সাথে ভাই মেয়েটার দোষ থাকে, মানে ওই বৌদির দোষ থাকে। টুম্পা বৌদির মিষ্টি হাসিতে ছেলেটা হলো শেষ, পড়াশোনা আর কেরিয়ার ছেলেটার 12টা বাজলো বেশ। বৌদি তো সংসার গুছিয়ে সুখে কাটায় দিন, বৌদি তো সংসার গুছিয়ে সুখে কাটায় দিন, ছেলেটার কোঁধে লাথি মেরে জীবনটাই করে দিল কেরোসিন। নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমাদের মিম রিভিউ শোতে। হ্যালো হ্যালো, বলছি আমার ভয়েসটা ঠিক আসছে তো, নাকি আমার কপালটার মতো আবার ব্যাকগ্রাউন্ডে নয়েস আসছে? তো ভাই এইখানে আসার আগে আমার একটা বন্ধু বলছে যে তোর লাইফে কমেডি ছাড়া কি আছে, তুই তো শুধু কমেডি ভিডিও করিস, তোর লাইফে কমেডি ছাড়া আর কি আছে। আমি ভাবলাম সত্যি তাই তো, এ ঠিকই বলছে। মানে আমি তাকে জবাবটা দিলাম যে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলি ছেলেদের লাইফটা তো আস্ত বড় কমেডি। তো ছেলেটা হচ্ছে বৌদি লাভার, নিজের বয়সে মেয়ে দেখে ওর নাকি মন ভরে না, আর কলেজের কোনো ক্লাস ওর লাইফে এসে আর রং ধরে না। বুঝতে পেরেছো, মানে মালটা খালি বৌদিবাজি করে বেড়ায়। তো যার কথা বলছি তার নাম হচ্ছে রাজা, আর সে খায় খাজা। আর যদি সে কোনো বৌদি দেখে নেয়, তার মাল হয়ে যায় খাড়া, আর সে নিজে থেকেই খারাপ হয়ে যায়, মানে সম্মান দেয় আর কি, প্রণাম করার জন্য। যার কথা বলছি মানে সেই ছেলেটা 2 বছর ধরে মানে ওই একটা বৌদিকে পটিয়ে রেখেছে, ঠিক আছে। তাই ফোন টোন করে, ভিডিও কল করে, বাকি সবকিছুই করে, বুঝতে পারছো তুমি। তারপর তুমি তো জানো যে শ্বশুরি মিটে গেলে মানে অটোমেটিক ঠিক সময় কেটে পড়ে মেয়েরা। আমি যখন তাকে মোটিভেট করেছিলাম তখন মানে আমার একটাও কথা নেয়নি, ঠিক আছে। তারপর পরে তার সাথে আর আমাদের কথা হতো না, ঠিক আছে, যেটুকুই হতো মানে কমই হতো। তারপর আমি ওকে 1.5 বছর পর ফোন করি, ফোন করার পর বলছি ভাই কেমন আছিস, বলছে ভালো নেই। আমি বললাম কেন রে, আমি বললাম বৌদির জন্য মন খারাপ নাকি, বলছে হ্যাঁ। ওরা এখনো পড়ে আছে মালটা। আমি মনে মনে ভাবছি আর কি, কিস্তি দিলে মানে ভাববে যে আমাকে আবার বলছে, আর না বললেও তোমরা ভাববে যে আমি আবার কিছু বলিনি ওকে। আমি বললাম ওরা এখনো পড়ে আছিস ওখানে, বলছে হ্যাঁ। আমি বললাম কি ব্যাপার বল, বলছে ওই বৌদিটা ছেড়ে চলে গেছে, যা মারিয়েছে। কি ব্যাপার বল, বলছে ও আমার সাথে আর কথা বলে না। আমি বললাম তুই কিছু করেছিস নাকি, বলছে আমি হাত কেটেছি, মানে হাত কেটে নিয়েছে, তুমি বুঝতে পারছো। এত ঘনিষ্ঠ হয়ে গেছিল দুজনে, মানে হাত কেটে নিয়েছে ভাই। সিরিয়াসলি বলছি, মেয়েরা কখনো হাত কাটে না ভাই, ছেলেরাই কাটে। কি জানি কাটে কি কাটে না সেটা আমি ঠিকঠাক বলতে পারছি না। যদি কোনো মেয়ে এই ভিডিওটা দেখছে তাহলে নিশ্চয়ই তোমরা জেনে যাবে, কমেন্টেও জানাবে হাত কেটেছি কি কাটে না। ভাই তারপর আমি বললাম ঠিক আছে, যা হয়েছে হয়েছে, বাদ দে সব, যা করেছিস করেছিস, চল একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিই, তারপর সুখে সংসার কর। বলছে না, বিয়ে করলে ভাই আমি বহু দিকেই করবো। আমি বললাম যা লেওরা, তোর মাথা খেয়েছে। আবার তোমরা ভাবো না যে আমি আবার বউ দিলাম, মানে কেন বললাম বলো তো, তুমি ভাববে যে আবার মানে আমার টিমেই তো বউ দিলাবার রয়েছে একজন, তাহলে ওর থেকে যদি আমার ইফেক্ট আসে, ঠিক আছে, তার জন্য তোমরা যদি আবার বলে দাদা তুমিও কি বউ দিলাবার, না 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 না, একদম না, বলবেন না এইসব কথা। কেন বলো তো, আমি ভাই সেকেন্ড হ্যান্ড মাল পছন্দ করি না, মানে আমি যা কিছু আমি নতুন কিনি, ঠিক আছে। এই দেখতে মানে এই দেখতে পাচ্ছ ঘড়ি, মানে যদি দাম বেশি হলেও ভাই, মানে আমি একটা একটা করে টাকা জোগাড় করি, তারপর আমি নতুনই কিনি। সেকেন্ড হ্যান্ড জিনিসটাই আমি পছন্দ করি না, বুঝেছো। তো এটাই হচ্ছে আসল কথা ভাই, ভাই আমি সেকেন্ড হ্যান্ড মাল পছন্দ করি না, আমি দরকার হলে নতুন মালই কিনবো। এই ফোন, মানে আমি বিভিন্ন যা প্রোডাক্ট কিনি ভাই নতুন, সেকেন্ড হ্যান্ড মাল আমি পছন্দ করি না। কে ভাই ফুটিয়ে চলে গেছে তারপর আবার কে সারাই করে চালাবে।
সেকেন্ড মাল কেন নিই না বলতো? আগের মালিক ভাই কোথায় কোথায় ফুটিয়ে রেখেছে কোনো ঠিক নেই, তারপর আমাকে ফুটো মেরে মেরে সারিয়ে কতদিন চালাবো আর? তার জন্য ভাই আমি নতুন প্রোডাক্ট কিনি আর নতুন মাল কিনি, ঠিক আছে? আরে মাল মানে মেয়ে ফেয়ে ভাবো না তোমরা আবার। মাল বলছি মানে এই যে প্রোডাক্ট, এই ঘড়ি, এই মাইক্রোফোন, এটা দেখছো তো মাইক্রোফোনটা কেমন। তো আমি সেকেন্ড হ্যান্ড মাল পছন্দ করি না, বুঝলে তো? কোথায় কোথায় ফুটো থাকবে কোনো ঠিক আছে? আরে মানে ভাঙা চোরা বলছি, তোমরা খালি নেগেটিভ ভাবতে থাকো। তো তারপর কি হলো জানো ভাই? বৌদি ভাই ব্লক করে কেটে পড়লো আর রাজা হয়ে গেল ভাই বেবফা সানাম। চিরদিনই তুমি যে আমার হয়ে গেল। দেখেছো তো লাস্ট সিনটা কেমন ছিল? আর ভাই বুকে পাথর ফেলে দেবে মেয়ের বাবা যদি জানতে পারে। সেজন্য বলি ভাই বৌদিবাজি কোনোদিন করিস না ভাই। লাইফে যদি বাঁচতে চাস নিজের ক্যারিয়ার তৈরি কর, ভালো একজন জীবন সঙ্গী পেলে বিয়েটা করে নিস। ভালো দেখে নিবি, মানে ফেস দেখে না, মানে মনের দিক থেকে, ঠিক আছে? ভালো দেখে একটা মেয়ে চুজ করবি, তারপর ভাই বিয়ে করে নিস। আবার দেখিস আবার মাল টাল দেখে চলে আসে না, না হলে ভাই আবার হানিমুনের নাম করে গিয়ে পাহাড় থেকে ঠেলে ফেলে দিবে। তার জন্য সবসময় লাইফে বেটার কিছু চুজ করো। এই যে দেখো আমি মানে আমার সবসময় ভাই লেট করা হয়, সব সময়। মানে আধার কার্ড করতে গেলাম ভাই একদিনে হয় না, 2 থেকে 3 দিন লেগে যায়। সবার হয়ে যাবে কিন্তু আমার হবে না। রেশন কার্ড করতে যাব, একদিনে হবে না, সেম ব্যাপার। সবার হয়ে যাবে কিন্তু আমার 2 থেকে 3 দিন টাইম লাগবেই। মানে বাকি যা যা করতে যাই শুধু 2 থেকে 3 দিন লাগবেই। আর বিয়ে আমি জানি না, এখনো এখনো পর্যন্ত বিয়ে হয়নি। দেখি আবার বিয়ে করতে গিয়ে কয়দিন লাগতে পারে। তো ব্যাপারটা হচ্ছে ভাই রাজার বৌদি যখন রাজাকে ব্লক করে দিল, আরে বৌদি, ঠিক আছে, রাজার বৌদি যখন রাজাকে ব্লক করে দিল তখন সে ভাই একা হয়ে গেল। ঠিক আছে, কি করবো বন্ধু খাতিরে, মানে আমাদেরও একটু খেয়াল রাখতে হতো, যত্ন রাখতে হতো, ঠিক আছে? বৌদি লেবা ছিল, ওই লাইনটা ছাড়ালাম, দেখছি এইদিকে মাল টানতে শুরু করে দিল। বুঝতে পারছো? মানে এদিকে মাল টানা শুরু করে দিল, মানে সিগারেট, মানে ওই তো শিক্ষা এক জায়গায়, মানে মুভি দেখে শিক্ষা না। মুভিতে দেখবে কোনো নায়কের সাথে নায়িকা যদি ব্রেকআপ হয়ে যায়, একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন দেখি হিরোটা মাল খাচ্ছে, সেরকম ব্যাপার, ওই যে শিক্ষা। তো এইদিকে বৌদি লাইনটা ছাড়িয়ে দিলাম ওকে। তারপর ভাই মাঝে মাঝে এরকম কাঁদতো। আমি বলতাম শালা মারবো এক চল, শালা বৌদির জন্য এরকম করছিস। তাও যদি একটা অবিবাহিত মেয়ে হতো ভাই, মানে ওর মাকে বলে বিয়ে দিয়ে দিতাম। আর এমনিতে ভাই ওর মা যদি জানতে পারে না যে একটা বৌদির সাথে ইন্টু মিন্টু করেছে, ভাই কেটিয়ে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবে। লাইফে বাঁচতে গেলে তো অনেক কিছুই করতে হবে। অনেক ছেলে নেশা ফেশাও করে, ঠিক আছে নেশা করো, কিন্তু বৌদির নেশা করো না, ওই নেশা তুমি ভুলতে পারবে না। এই যে বৌদি লাভার বলছি, সবসময় কিন্তু একটা ছেলের দোষ থাকে না, তার সাথে সাথে ভাই মেয়েটার দোষ থাকে, মানে ওই বৌদির দোষ থাকে। টুম্পা বৌদির মিষ্টি হাসিতে ছেলেটা হলো শেষ, পড়াশোনা আর কেরিয়ার ছেলেটার 12টা বাজলো বেশ। বৌদি তো সংসার গুছিয়ে সুখে কাটায় দিন, বৌদি তো সংসার গুছিয়ে সুখে কাটায় দিন, ছেলেটার কোঁধে লাথি মেরে জীবনটাই করে দিল কেরোসিন। আর ভাই স্কুলে কি বলবো ভাই, এখন ভাই আমার গার্লফ্রেন্ড হয়তো ভাববে যে ও অনেক হ্যান্ডসাম ছিল, আহ, তারপর হয়তো অনেক মালটালও ছিল, এরকমই ভাববে, বিশ্বাস করবে না, ঠিক আছে? কিন্তু বিশ্বাস করো মানে স্কুল লাইফে ভাই আমার গার্লফ্রেন্ড ছিল না, স্কুলে ভাই গার্লফ্রেন্ড ছিল না। তো ভাই গার্লফ্রেন্ড মানে কি ভাই, মেয়েরা কোনোদিন আমাকে জলও আনতে বলতো না ভাই, যে জলটা এনে দে, মানে এতই মানে খারাপ ছিল হাতটা আর মুখটা। তো এইরকম ব্যাপারটা হয়ে গেছে, ঠিক আছে? তো ভাই আমি একাই ভাই সাইকেল নিয়ে যেতাম আর ছেলেদের সাথে আড্ডা মারতাম। কি করবো ভাই, আরো ছেলে পেলে ভাই লাইন মারতো আর আমি একাই বসে বসে দেখতাম। ভাই একটা ছেলে কমেন্ট করেছে, দাদা পলিটিক্যাল নিয়ে একটা জোক মারো। পলিটিক্যাল নিয়ে জোক মেরে দিচ্ছি, কি আছে আর? বেশি কিছু বললে ভাই পুলিশে ধরে নিয়ে যাবে, কম করেই বলছি, ঠিক আছে? তো এটাই শোনো ভাই, এর থেকে ভাই পলিটিক্যাল জোক আর কি আছে? কেন কিসের জন্য আমরা তো হারিনি যে তোমরাই বলো এর থেকে আমার পলিটিক্যাল জোক আর কি আছে? ভাই নিজের কর্মীকে ভাই নিজে সপাট করে চড় মেরে দিচ্ছে, এর থেকে আর কি জোক আছে? তারপর তোমরা শুনেছো হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা। ভাই
সিরিয়াসলি বলছি ভাই, বিজেপি আসার পর থেকে ভাই তৃণমূলের ভাই পুরো টাইট করে রেখেছে, মানে পুরো ফাটিয়ে রেখেছে। শুধু তৃণমূলেরই না ভাই, সাধারণ মানুষেরও ফেটে গেছে, এমনকি আমারও পায়খানা টাইট হয়ে গেছে। আরে ভাই আগে কারণটা তো শোনো কি হয়েছে। কারণটা হচ্ছে ভাই আমাদের বাথরুম এখন বন্ধ আছে, ঠিক আছে, মানে বাথরুমে ভাই কাজ চলছে, তাই ভাই পায়খানা ধরে ধরে অনেকটাই টাইট হয়ে গেছে। আর ভাই পলিটিক্যাল নিয়ে ভাই যোগ পোক মারতে বলো না, এখনই ভাই ধরে ভাই ভেতরে করে দিতে পারে, তার থেকে ভাই আমি বাইরেই ঠিক আছি। এইভাবে তোমাদের সাথে বকতে থাকবো, আনন্দ করবো, ফুর্তি করবো, আর মিষ্টি মিষ্টি কথা বলবো, আর তোমাদেরকে একটু গল্প শোনাবো, ঠিক আছে, ঠিক আছে। তো ভাই আমি তোমার সাথে কমেডি করে একটু আমি নিজেকেও একটু এন্টারটেনমেন্ট করে নিই, নিজের মাইন্ডটাকেও ঠিক রাখতে পারি। আর তার থেকেও বড় কথা হচ্ছে ভাই আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, অনেকটাই চাপ থাকে। ছেলেদের যেরকম স্বপ্ন আছে, কারো ভাই মার্সিডিজ, কারো বিএমডাব্লিউ, কেউ চাই দামি ফোন। ভাই আমার একটা স্বপ্ন আছে যে নিজের একটা বাড়ি বানাবো, যেটা আমার নিজের হবে, আবার নিজের টাকাই হবে, সেরকম একটা স্বপ্ন আছে। যেদিন আমি সেটা করতে পারবো সেদিন আমি অনেকটাই খুশি হব, এটাই আমার স্বপ্ন।